আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটা ভিডিও। অনেক দিন থেকে আমাদের খুবই ইচ্ছে একটা জিনিস কেনার। তো শেষমেশ আমরা সেই জিনিসটা আল্লাহর রহমতে কিনতে পেরেছি। আপনাদের ভাইয়ার আগে থেকেই খুবই ইচ্ছে ছিল এটা কিনবে। তো হাতে সেরকম টাকা আসে, তো সংসারে অন্যান্য জিনিস কেনাকাটা করতেই সব কিছু শেষ হয়ে যায়। ভিডিওটা করেছি, এটা হচ্ছে সন্ধ্যা রাতে লোকজন চলে এসেছে বাসায়। আমরা যেটা কিনেছি সেটা সেট করার জন্য। আপনাদের ভাইয়া আমাকে না জানিয়ে দুপুরেই কিনে রেখেছে, আমাকে সারপ্রাইজ করবে সেজন্য আমাদের জানাই নাই। তো লোক যখন নিয়ে আসছে বাসায়, তখনই আমি জানতে পেরেছি যে আমাদের বাসায় আসলে আমাদের সেই স্বপ্নের জিনিসটা চলে এসেছে। সেটা যে দামেরই হোক, আমাদের কাছে অনেক মূল্যবান একটা জিনিস। তো লোকজন আসছে এটা লাগাবে। দুপুরে এটা সেট করার কথা বলেছিল আপনাদের ভাইয়া, কিন্তু লোকগুলো অন্য বাসায় সার্ভিস দেওয়ার কারণে এটা দুপুরে আমাদের সেট করে দিতে পারে নাই। তো আমরা রাতেই এটা সেট করে নিচ্ছি। ভিডিওটা দেখে অবশ্যই আপনারা গেস করেছেন যে আসলে আমাদের সেই মূল্যবান বা স্বপ্নের জিনিসটা কী। আমাদের বেডরুমটা একদম পশ্চিম দিকে, সেদিকে কোনো গাছ নাই। গাছ না থাকার কারণে পুরোপুরি সূর্যের আলোটা আসে আমাদের একদম জানালায় লাগে। তো রোদের তাপটা পুরোপুরি ঘরের ভিতরে আসে, মনে হয় যে কেউ আগুনের তাপ দিচ্ছে, প্রচণ্ড গরম। তো সে কথা চিন্তা করে আমরা এত তাড়াতাড়ি এটা কিনে নিয়ে এলাম। তাছাড়া আমরা এখন আসলে কিনতাম না। সেই দিন আমার একটা পার্সেলও চলে আসে। এটা হচ্ছে বিকেলবেলা একটা কেটলি নিয়েছি কিয়ামের। আর তারপরে আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস, বহুদিন ধরে কিনবো বলে কিনতেই পারছিলাম না, সেটাও আজকে কিনে ফেললাম, মাইক্রোফোন। যেহেতু আমি ভয়েস দিই, তো এটা দিয়ে আমি আজকের এই রেকর্ডিংটাও করেছি। আর একটা নিয়েছি আমার হচ্ছে ট্রাইপডের ফোন হোল্ডার, খুবই দরকারি একটা জিনিস। এটা সবসময় কিন্তু যারা আমরা ভিডিও তৈরি করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেটলিটার বডি কিন্তু গ্লাস বডি। আগের একটা কিনেছিলাম প্লাস্টিকের বডি, সেই দোকানদারটা বলেছিল এটা কিয়াম, আসলে ওটা কিয়াম ছিল না। যাক, ইনশাল্লাহ এটা অরিজিনাল বলছে। এখন আপনাদের দেখাচ্ছি যে ফোন হোল্ডারটা আমি খুলতেছি। ট্রাইপডের সঙ্গে যে ফোন হোল্ডারটা আমি পেয়েছিলাম সেটা পড়ে যায়, ভেঙে গেছে। তো যার কারণে আবার নতুন একটা ফোন হোল্ডার আমার নেওয়া লাগলো। এইটা সব কিছুই পার্ট টু পার্ট খোলা যায়, আবার সেট করা যায় খুব সুন্দর করে। একটু চেঞ্জ আছে, তো যাই হোক ওটা রেখে দিলাম। এখন আমার পছন্দের যে সবচেয়ে ভালো একটা জিনিস, এই যে মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা দিয়ে মোবাইলে এবং ক্যামেরা দুটোতেই ভয়েস দেওয়া যায়। এই মাইক্রোফোনটা আমি 2 বছর আগে থেকেই কিনে রাখবো বলে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছিলাম। একই দিনে দুইটা পছন্দের জিনিস হাতে পাবো, এটা ভাবতেই পারিনি। পাওয়ার পরে আমার খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ বারবার বলতেছি। তো দুপুরে আমরা যে রান্না করেছি, তো সেটা আপনাদের কাছে একটু শেয়ার করব। গরুর পায়া বা নেহারি আজকে জীবনে প্রথম আমি রান্না করব। তো গরুর পায়া বা নেহারি কাটতে সাহায্য করলো শাহনাজ আমাকে কেটে কেটে ছোটো করে দিল, বড় বড় ছিল। তো ধুয়ে নেওয়া হচ্ছে এখন। জীবনে প্রথম এ কারণে বলতেছি, আমার বাবা এই গরুর পায়া খেতে পছন্দ করতো না, যার কারণে আমাদের বাসায় এটা রান্না হতো না। চাচিরা ফুপুরা রান্না করে দিত, সেটা খেয়েছি, হয়তো রান্না কীভাবে করে সেটা দেখেছি। এখন বিয়ের পরে আমার বর এটা খুব পছন্দ করে, তো যার কারণে আমার বরের জন্য এটা রান্না করতে হয়। কুরবানির সময় খাসির পায়া রান্না করেছি, ছাগলের পায়া রান্না করেছি। গরুর পায়া এইবার প্রথম রান্না করলাম। যখন আমি ছাগলের পায়া রান্না করেছিলাম তখন আমি মশলা কষিয়ে রান্না করেছি। তো আজকে আমি চিন্তা করেছি যে পায়া যদি একটু হাতে মাখিয়ে মশলা দিয়ে হাতে মেখে রান্না করা যায় তাহলে অবশ্যই এটা ভালো লাগবে। কারণ আমার মা সবসময় গরুর মাংস হাতে মেখে রান্না করে, আর খেতে এত ভালো লাগে। আমার সব ধরনের বাটা মশলা আর গুঁড়া মশলা, একটু গরম মশলা, একটু বেশি করে মরিচ আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে হাতে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলায় আমি দিয়ে দিব। পানি দিই নাই, ঢাকনা দিলেই পানিটা ছেড়ে দিবে। ঢাকনা তুলে দেখি যে আসলে পানি ছেড়ে দিয়েছে। এখন চুলার তাপটা একটু হাই করে দিব, দিয়ে এটা একেবারে ভাজা ভাজা করে নিব তেলের সাথে। তারপরে এটা নামিয়ে নিয়ে এটা প্রেসার কুকারের মধ্যে এটা দিয়ে আমি সেদ্ধ করে নিব। দোকানে যখন আমরা নেহারি কিনে খাই, সেই নেহারিগুলো অনেক ছোট ছোট করে কাটা থাকে। তো বাসায় আমরা আসলে কাটতে পারতেছিলাম না, নেহারি অনেক শক্ত হয়ে থাকে, যার কারণে এরকম বড় বড় পিস করে রান্না করতে হবে। প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিলাম, কয়েকটা সিটি দিব, তারপর মুখটা খুলবো। আর এই দিকে আরেকটা সবজি ভাজি করব, সে কারণে কিছু পটল আর একটা চিচিঙ্গা নিয়েছি। এই দুটো দিয়ে ভাজি করলে কিন্তু ভাজিটা খুব দারুণ লাগে খেতে। এসি সেট করার সময় মেশিন দিয়ে যখন দেওয়াল ছিদ্র করে, তখন পুরা ঘর এই সিমেন্ট বালিয়ে
ভরে গিয়েছিল। জানালা, পুরা তোশক, খাট এগুলো একদম এত নোংরা হয়েছিল, দেখে এত মনটা খারাপ হয়েছিল, যার কারণে আমি ভিডিওটা আর করতেই পারি নাই। খুব চিন্তার মতো পড়েছিলাম যে এই ছোটো বাচ্চারা নিয়ে আমি এই পুরা ঘরটা কীভাবে পরিষ্কার করব। তখন রাত অনেক হয়েছিল, আর এত রাত্রে তো বুয়াকে আমি পাবো না। তো ঠিক সেই মুহূর্তে আমাদের যে সিঁড়ি ঝাড়ু দেয় সেই খালা এসেছিল। তো খালায় আমাকে এই রুমটা পরিষ্কার করে তোশক বালিশ ঝেড়ে একদম সেট করে দিয়েছে, ঘরটা মুছে দিয়েছে রাত্রেবেলায়। আসলে আমরা থাকি 4 তলায়, পুরা ছাদের তাপটা আমাদের রুমে এসে পড়ে। আমাদের এই ছোটো বাচ্চারা যখন ঘুমায় এই ঘরের ভেতরে ফ্যানে কোনো কাজ করে না, ফ্যান পুরা স্পিডে দিয়ে থাকলেও দেখা যাচ্ছে আমার মেয়ের গলা গা ঘেমে যাচ্ছে। ঘর ঠান্ডা পেয়ে মেয়েটা কত শান্তিতে খেলা করতেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।